বিল্লু রানীর কাজ তো কমপ্লিট, কিন্তু আবার কেন এত কুড়াকুড়ি করছি? তো আজকে নিয়ে চলে এসেছি মাটি কাটার লোক। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আসিফ। আবার এক নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে স্বাগত। একটা মিস্ত্রিকে নিয়ে চলে এসছে আমার আব্বু, আর সেখানে কিছু মাপামাপি করছে, কারণ আমার বিল্লু রানীর চারিদিকে পাঁচিল দিতে হবে। তার জন্যই মিস্ত্রি নিয়ে এসে সেটি পরিচর্যা করা হচ্ছে। এদিকে মিস্ত্রি তো মাপামাপি কাজ কমপ্লিট, তারপর মাটি কাটার এই কাকাগুলোকে দিয়ে মাটি কাটা শুরু করে দিল। এদের তো মাটি কাটা খুব তাড়াতাড়ি হচ্ছিল, কারণ আমার এই পিলারগুলি 4x4 হচ্ছিল। এত তাড়াতাড়ি রং করে তারপরে আর পাঁচিল দেওয়ার মন ছিল না। খুবই কষ্ট করে এই পাঁচিলটি করতে হচ্ছে, কিছু করার নাই, কিন্তু করতে হবে আমার নানার জন্যে। কারণ আমার নানা বলে যে তোর বিয়ে হলে এই পাঁচিল না দিলে আমি আসবো না। তো হয়তো আমার এই ভিডিওটা আমার নানারা দেখছে বা দেখতে পাবে, তার জন্য উদ্দেশ্যে বলছি তুমি রেডি থাকো নানা, পয়সা ধার পড়লে তোমাকে দিতে হবে। তারপর ফেরিঘাট থেকে ঘুরে এসে দেখি ওদের কাজ কমপ্লিট। এদিকে ওরা কোদাল পরিষ্কার করছে, তাই তাদের পয়সাটি দিয়ে দিল। আমার দাদা সেটি ভালোভাবে দেখে নিল। আর এদিকে চলে এসছে আমার সিমেন্ট আর চিপের গাড়ি। তারপরে ওদের কাছে চলে যায়। তারপর ওরা আস্তে আস্তে এই সিমেন্টগুলিকে নিয়ে দোকানের এক পাশে ভালোভাবে লাটিয়ে দেয়, আর তারপরে গাড়িটি নিয়ে চলে আসে দোকানের পেছনে। আর এখানে ঢালাই রাস্তার উপরে চিপের গাড়িটি ভালোভাবে খালি করে দেয়। গাড়িটি সম্পূর্ণ খালি করার পর দাদাকে নিয়ে চলে আসি আমার দোকানেতে, কারণ এই বালি পাথরে দাদাকে এবার পেমেন্ট দিতে হবে। তারপর তার হাতে কিছু টাকা আমি দিয়ে দিই এবং সে সেটি ভালোভাবে গুনে নেয়। তারপর সে বলে সব ঠিক আছে দাদা।